আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? আমরা এখন ভোলা থেকে রওনা করছি আপনার ঢাকার উদ্দেশ্যে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। দেখবেন এই যে রাত্রের লঞ্চের যে সিনটা এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে আমাদের দেশের লঞ্চ, এই যে কেবিনগুলো যেখানে মানুষ থাকে, এই সিনগুলো আপনাদেরকে দেখাইলাম। এই দেখেন, মানুষের শেষ দেয় অসুবিধা পরে লঞ্চের সিঁড়ি এখান থেকে এরকম ওঠে। অসাধারণ ভিউ আর অসাধারণ কিছু, ঠিক আছে। না আসলে আপনারা অনেক সময় রাত্রের যে কেবিনের যে অবস্থা, এটা আপনারা দেখতে চান। যে দেখেন কত সুন্দর। অনেক বিশাল বড় লঞ্চ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। লঞ্চের ভিতরে কতগুলো কেবিন, ভাষায় বলতে পারবো না আমি। হঠাৎ করে গরমের থেকে ঠান্ডা, কাছে ভিউ দেখেন কত সুন্দর। আমরা নিচতলায় আসছি, দোতলা, তিনতলা থেকে নিচতলায় আসছি। দেখেন হলো দোতলা সিন, তিনতলা থেকে নিচতলায় আসছি। একই সিস্টেম সব। তাহলে দেখেন বিশাল বড় লঞ্চ। আপনারা যারা সবসময় বলেন যে বরিশালের মানুষ কীভাবে যায়, কীভাবে আসে, যে রাত্রে কেবিনগুলো কীভাবে, প্রতিটা রুমের নাম্বার দেওয়া আছে, অনেকগুলো রুম আর অনেকগুলো করতে আছে। ঠিক আছে, আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করছিলাম লঞ্চটা আসলে কীরকম তাদের কেবিন, যাতায়াতের ব্যবস্থাটা কীরকম, সেটা দেখানোর জন্য চেষ্টা করছি। অনেকজন বলছেন আপনারা যে আসলে বরিশালের লঞ্চ কীরকম দেখতে, এবং ভোলা বরিশাল এটা করেন না। আসলে যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো। যে দেখেন এটা বেশি দেখেন সার্ভিসটা দেখা যাচ্ছে। আচ্ছা, যে দেখেন এখানে ভিআইপি কিছু লোকের জন্য কেবিন আছে। কেবিনে আপনার এই সমস্ত কত সুন্দর দেখেন। তো বলেন, এই যে দেখেন বসার টেবিলগুলো, চেয়ারগুলো, তোমার কত সুন্দর টাইস করে। এটা দোতলার সিন। আশা করি আপনারা বুঝতে পারছেন কীরকম হতে পারে লঞ্চগুলো। আপনারা অনেক সময় উত্তরবঙ্গে বিভিন্ন জায়গার মানুষেরা বলেন যে আসলে
বরিশালে খেতার গাড়ি মানে বিভিন্ন ধরনের একটু মস্কারা করেন এভাবে বুঝতে পারছি, কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে দেখেন কত রাজকীয়ভাবে এই সমস্ত লঞ্চগুলো ব্যবহার করা হয়। খুব সুন্দরভাবে প্রতিটা কেবিনের ভিতরে সব কিছু আছে, কারণ প্রতিটা কেবিনের ভিতরে তো যাওয়া সম্ভব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইছি, পরবর্তী ভিডিওতে আশা করি ভালো কিছু দেখাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।